জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬। আরও জানিয়ে দিব, বাহরাইনে বড় হামলাটি ইরান নয়, যুক্তরাষ্ট্রই চালিয়েছিল। আরও জানিয়ে দিব, সর্বশেষ জানিয়ে দিব, ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬। কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরোহীদের ১ জন নিখোঁজ রয়েছে। রোববার ২২ মার্চ এ তথ্য নিশ্চিত করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতের বিষয়টি নিশ্চিত করে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত একটি হেলিকপ্টারে থাকা ৭ জন আরোহীর মধ্যে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিশেষায়িত দল নিখোঁজ ৭ম আরোহীকে খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে। সূত্র খালিজ টাইমস। কাতার নিহত। বাহরাইনে বড় হামলাটি ইরান নয়, যুক্তরাষ্ট্রই চালিয়েছিল। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসম যুদ্ধের ১০ম দিনে মার্কিন মিত্রদেশ বাহরাইনে বড় একটি হামলা হয়। ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটি। গত ৯ মার্চ ভোরবেলায় যে বিস্ফোরণে কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল, সেটি সম্ভবত একটি মার্কিন পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি থেকে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইল ছিল। গবেষকদের একটি বিশ্লেষণ অনুযায়ী এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টই দায়ী। মানামা ও ওয়াশিংটন উভয়েই গত ৯ মার্চের ওই বিস্ফোরণের জন্য ইরানের ড্রোন হামলাকে দায়ী করেছিল। ওই ঘটনায় শিশুসহ ৩২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল বাহরাইন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল গুরুতর। হামলার দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে জানিয়েছিল যে একটি ইরানি ড্রোন বাহরাইনের একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। শনিবার ২১ মার্চ বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে যে রাজধানী মানামার উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের মাহাজা এলাকায় ওই বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট মিসাইল জড়িত ছিল। এই দ্বীপেই একটি তেল শোধনাগার অবস্থিত। বিবৃতিতে বাহরাইন সরকারের একজন মুখপাত্র বলেন, মিসাইলটি সফলভাবে মাঝ আকাশে একটি ইরানি ড্রোন প্রতিহত করে জীবন রক্ষা করেছে। মুখপাত্র আরও যোগ করেন, ক্ষতি ও আঘাতগুলো প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা ইরানি ড্রোনের সরাসরি ভূমিতে আছড়ে পড়ার ফলে ঘটেনি। তবে বাহরাইন বা ওয়াশিংটন কেউই মাহাজার ওই ঘটনায় ইরানি ড্রোন জড়িত থাকার কোনো প্রমাণ দেয়নি। অপেক্ষাকৃত সস্তা ড্রোনের হামলা ঠেকাতে অত্যন্ত ব্যয়বহুল ও উন্নত অস্ত্রশস্ত্রের ব্যবহার এই যুদ্ধের একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি সেই কৌশলের ঝুঁকি ও সীমাবদ্ধতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইলের বিস্ফোরণ, সেটি ড্রোন প্রতিহত করুক বা না করুক, ব্যাপক ক্ষতি ও হাতাহাতের কারণ হয়েছে। অন্যদিকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই রাতের নিকটবর্তী তেল শোধনাগারে হামলা ঠেকাতে ব্যর্থ হয়, যার ফলে কয়েক ঘণ্টা পরেই শোধনাগারটি ফোর্স মেজিওর বা অনিবার্য কারণে কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে পেন্টাগন সেন্ট্রাল কমান্ডের কাছে পাঠায়, তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। হোয়াইট হাউসে পাঠানো প্রশ্নের উত্তরে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও মিসাইল ছোড়া বা তৈরির ক্ষমতাকে গুড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, আমরা আমাদের দেশ ও মিত্রদের ওপর আসা এসব হুমকি মোকাবিলা অব্যাহত রাখব। ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন যে মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না, তবে প্যাট্রিয়ট হামলা সংক্রান্ত নির্দিষ্ট প্রশ্নগুলোর কোনো উত্তর তিনি দেননি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার প্রথম দিনে একটি ইরানি বালিকা বিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তদন্তকারীরা বিশ্বাস করেন যে সম্ভবত মার্কিন বাহিনী এর জন্য দায়ী ছিল। ২ জন মার্কিন সূত্র সংবাদ আগে জানিয়েছিল যে পুরনো দ্য শেকেলের টার্গেটিং ডেটা বা লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্যের কারণে সম্ভবত এই ঘটনা ঘটেছে। বাহরাইনের মাহাজা বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা গেছে ঘরবাড়ির চারপাশে ধ্বংসস্তূপ, রাস্তায় ধুলোর পুরু স্তর, একজন আহত ব্যক্তি ও বাসিন্দাদের আর্তনাদ। পারস্য উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর ও আঞ্চলিক নৌ কমান্ড অবস্থিত। বাহরাইন ও যুক্তরাষ্ট্র উভয়ই সেদেশে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পরিচালনা করে।
বাহরাইনের জাতীয় তেল কোম্পানি বাবকোর মতে মাহাজায় বিস্ফোরণের রাতে সিত্রার তেল শোধনাগারটি ইরানি হামলার শিকার হয়েছিল। ভিডিওতে দেখা গেছে ৯ মার্চ সকালে ওই স্থাপনা থেকে ধোঁয়া উঠছে। সিত্রায় ইরানি হামলার সেই রাতে বিস্ফোরণের কারণ মার্কিন ও বাহরাইনি বাহিনীর কাছে তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। বাহরাইন তাদের বিবৃতিতে জানায়নি কেন তারা সেই সময় প্যাট্রিয়ট মিসাইল জড়িত থাকার বিষয়টি উল্লেখ করেনি। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এই ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। সূত্র রয়টার্স। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা মধ্যপ্রাচ্যে। চাপিয়ে দেওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যেই বড় বিপর্যয় নেমে এসেছে উপসাগরীয় দেশ ওমানে। দুদিন ধরে দেশটিতে ব্যাপক বজ্র ও বৃষ্টিপাত হচ্ছে। এতে এখন পর্যন্ত ৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে নিখোঁজ আছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের বার্কা ভিলায়াত থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরও ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ওমান নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ অন্য এক ব্যক্তির সন্ধানে অভিযান চলছে এবং চলমান প্রবল বৃষ্টিপাতে এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। শনিবার ২১ মার্চ রাতে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে যে ওমানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির তোড়ে ভেসে গিয়ে ৩ জন মারা গেছেন এবং ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের ওয়াদি আল মাউইলে ৩টি যানবাহন তীব্র স্রোতের মুখে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধারকারী দল একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও পরে বাকি ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। প্লাবিত উপত্যকা এড়িয়ে চলার সতর্কতা। উপত্যকা এবং নিচু এলাকায় বন্যার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মাস্কাট এবং আল বাতিনা উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি বিভাগ একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে। কর্তৃপক্ষ চালকদের প্লাবিত উপত্যকা ওয়াদি পার না হতে এবং নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। অস্থিতিশীল আবহাওয়া অব্যাহত। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে এখনও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে, যার কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, প্রবল বাতাস এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রোববারও ২২ মার্চ উত্তর আর শার্কিয়া, দক্ষিণ আর শার্কিয়া, আল উস্তা, আদ দাখিলিয়া, আদ দাহিরা, দক্ষিণ আল বাতিনা এবং মাস্কাট জুড়ে বজ্রঝড় ও প্রবল বাতাস অব্যাহত থাকতে পারে। জরুরি কেন্দ্রগুলো উচ্চ সতর্কতায়। আবহাওয়া ব্যবস্থা নিম্নচাপ আল মুসাররাতের প্রভাব মোকাবিলায় ন্যাশনাল কমিটি ফর এমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভিন্ন অঞ্চলে তাদের জরুরি কেন্দ্রগুলো সক্রিয় করেছে। বন্যা এবং অন্যান্য ঝুঁকি মোকাবিলায় কর্তৃপক্ষ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান। বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ করতে, নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং অনুমোদিত সূত্রের মাধ্যমে শেষের খবরের আপডেট থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলাকালীন নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সূত্র গালফ নিউজ। ওমান বৃষ্টির খবর, বজ্রপাত, বন্যার খবর। ইসরায়েলে তীব্র হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, বাড়ছে হতাহত। ইসরায়েলের সাম্প্রতিক ইরানি হামলা পর্যবেক্ষণ করছেন উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটির মধ্যাঞ্চলে কর্মরত সাংবাদিক সামা ওয়াতাদ। তিনি বলছেন, ইরানি হামলার কারণে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লেবানন থেকে ছোড়া একটি মিসাইল উত্তর ইসরায়েলে একটি গাড়িতে আঘাত হেনেছে। তিনি আরও বলেন, মাত্র ৩০ মিনিটের মধ্যে এটি তৃতীয় হামলা। যুদ্ধের শুরুর দিকের তুলনায় এখন হামলার গতি বাড়ছে ও আরও তীব্র হচ্ছে। তিনি আরও জানান, রাতভর আরাদ ও ডিমোনায় হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা যায়নি তা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে। পারমাণবিক কেন্দ্রে আঘাতের কোনো নিশ্চিত খবর পাওয়া না গেলেও ওয়াতাদ উল্লেখ করেছেন যে সংবেদনশীল স্থান এবং ইসরায়েল জুড়ে হওয়া ক্ষয়ক্ষতির বিষয়ে কঠোর সেন্সরশিপ রয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পরিচালক এলি বিন চ্যানেল 12কে নিশ্চিত করেছেন যে মিসগাভ আমে গাড়ির ভেতরে আটকে পড়া ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যমটির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা গেছে ২টি গাড়ি দাউ দাউ করে জ্বলছিল। লেবানন থেকে একের পর এক হামলা। লেবানন থেকে হিজবুল্লার ছোড়া একটি প্রজেক্টাইল, ক্ষেপণাস্ত্র বা রকেট উত্তর ইসরায়েলের একটি শহরে আঘাত হেনেছে, যার কারণে ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে আভিচাই আদ্রাই জানান, কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে এবং বর্তমানে এটি তদন্তাধীন রয়েছে। হতাহতের সংখ্যা বা আঘাতের তীব্রতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।